ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাচাতো বোনকে বিছানায় হাজির করার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ, এই তাবিজের দ্বারাই আপনি খুব সহজেই আপনার চাচাতো বোনকে আপনি আপনার বিছানায় হাজির করতে পারবেন। আপনার চাচাতো বোন নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন করার জন্য, সহবাস করার জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে গোপন এসে আপনার কাছে ছুটে আসবে, আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার বিবাহিত চাচাতো বোন অথবা অবিবাহিত চাচাতো বোন, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দেয় অথবা আপনার চাচিকে বলে দেয় অথবা যদি আপনার বাবা মাকে বলে দেয়, আবার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয়, এই চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনি তাকে যদি বলেন, সে যদি আপনাকে অপমান করে, আবার দেখা যাচ্ছে সে যদি আপনাকে দু কথা শোনাই দেয়। তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু তার সাথে আপনার মিলন করার ইচ্ছা অনেক দিনের এবং তাকে আপনার ভোগ করার ইচ্ছা অনেক দিনের, কিন্তু কোনোভাবেই তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না। যখন সামনে আসে আপনার এবং যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, তাকে ছুঁইতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে। আবার দেখা যাচ্ছে আপনার বয়সে ছোট, তো তাকে যদি আপনি বলেন, আপনার চাচাতো বোন আপনার বয়সে ছোট, তো তাকে যদি বলেন, সে যদি তার বাবাকে বলে দেয় বা আপনার বাবাকে বলে দেয় অথবা আপনার পরিবারের যে কাউকে যদি বলে দেয়, তাহলে কিন্তু আপনার মান সম্মান থাকলো না। আপনি ওই মান সম্মান আর ফিরে পাবেন না। আপনি আপনার পরিবারের মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনাকে সবাই তখন খারাপ ভাববে, আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। তো এইগুলো চিন্তা ভাবনা করে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সমাবাস করবেন, অনেকদিনের ইচ্ছা, এবং যখনই চোখের সামনে আসে, দেখা মাত্রই তার সাথে মিলন করতে ইচ্ছা করে। শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, লজ্জা শরমের ভয়ে, মান সম্মানের ভয়ে। তো ভিউয়ার্স, আপনাকে মুখ ফুটে বলতেও হবে না, শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো, এই নকশাটি যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি 100% গ্যারান্টি করে বলছি, বন্দুকের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার চাচাতো বোন আপনার বিছানায় নিজে থেকে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার গোপনে আপনার বিছানায় এসে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজেই আপনাকে সে জড়ায় ধরব এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার চাচাতো বোনকে আপনি বিছানায় হাজির করতে পারবেন, আপনার চাচাতো বোন নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে, সেটি আপনার বিবাহিত চাচাতো বোন হোক, অবিবাহিত চাচাতো বোন হোক, এবং আপনার বয়সে ছোট হোক অথবা আপনার বয়সে বড় হোক অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই। নিজে থেকে হাজির হবে, নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দেবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে আপনার চাচাতো বোন নিজ ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে, কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর দয়া করে ভিউয়ার্স, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক যারা, আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটনি করি, তো আপনারা যদি আমার পাশে না থাকেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা। আপনারা যারা নকশা চিনেন, তারা দেখা মাত্র এই নকশাটি সম্পর্কে জেনে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা কাজ করা অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই।
আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করতে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করতে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, এই নকশাটি কখন অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে এখন আমি বলে দেবো সব কিছু। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে গোপনীয় জায়গায় বসে থেকে। আর যদি অঙ্কন করার সময় কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময়, গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে সময় যে কোনো টাইমে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর শুক্রবার দিন ছাড়া বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই এই নকশাটি অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় শরীর না পাক থাকে আপনি আগে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি 4 কোনা তাবিজ একটি সংগ্রহ করবেন। আর আপনি একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করবেন এবং একটি লাল কালির কলম সংগ্রহ করবেন। আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার চাচাতো বোনের নাম। আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে 4 কোনা তাবিজ আপনি সংগ্রহ করছেন, ওই 4 কোনা তাবিজে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে ওই 4 কোনা তাবিজটি দিয়ে আপনাকে ওই লাল কালারের সুতো দিয়ে আপনাকে তাবিজটি বেঁধে যে কোনো একটি গাছের ডাল আপনাকে বেঁধে দিতে হবে। আর বেঁধে দেওয়ার সময় আপনার ওই চাচাতো বোনের নাম ধরে 119 বার আপনাকে বলতে হবে, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো। অমুকের জায়গায় আপনার চাচাতো বোনের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 119 বার বলবেন। বলে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি ওই তাবিজটি আপনি লাল কালারের সুতো দিয়ে আপনি বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টা পর আবারও যাবেন। যাওয়ার পরে ওই যে গাছের ডালে আপনি ওই তাবিজটি আপনি বেঁধে দিয়েছেন, ওইখান থেকে আপনি তাবিজটি আবার খুলে নেবেন গাছের ডাল থেকে। খুলে নেওয়ার পরে ওই তাবিজটি আপনার চাচাতো বোনের বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে যাই পুঁতে দিতে হবে। আর পুঁতে দিয়ে আপনাকে আবারও 119 বার বলতে হবে তার নাম ধরে, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো, অমুক চাচাতো বোন আমার বিছানায় হাজির হো। এইভাবে 119 বার বলতে হবে। বলার পরে আপনি বাসার পিছন সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি তাবিজটা আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে এভাবে আপনি বলবেন। বলে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার চাচাতো বোন আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে তার জ্বালা নিদ্রাতে। আর মিলন সহবাস করার জন্য সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং নিজেই সবকিছু আপনাকে করবে এবং নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।